নমস্কার, সাফের মৃত্যুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে আবার একটা নতুন আমি ব্লগ শুরু করছি। একটা নতুন দিন, নতুন সকাল। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 9:45। তো এইদিকে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। বিছানা গুছিয়ে, বিছানা পরিষ্কার করে, বিছানা ঝাড় দিয়ে সবই গেছে টিউশনে। ও আজকে তাতে বেরিয়েছে, আজকে ইংলিশ টিউশন 7:30 গেছে। ঘুম থেকে উঠেছি 6:30। তো যাই হোক, স্নান পুজো তো হয়ে গেছে। এদিকে মিটি পড়তে বসেছে। ওর আজকে কি পরীক্ষা তোর? হ্যাঁ রে, কি? পরিবেশ বিজ্ঞান আজকে পরীক্ষা। আর এদিকে আজকে ইংলিশ পরীক্ষা হবে, পরিবেশ বিজ্ঞান না। তো যাই হোক, এইদিকে জল খাবারও হয়ে গেছে। আর এই যে এখন ডিউটি যাবে, বেরিয়ে পড়েছে 15টায়। 9টা ট্রেন ধরবে। 9:15। তো এই যে জলের বোতলটা ওই স্কুলের ব্যাগে ভরে দিই, জলের বোতল নিয়ে যাবে। এখন তো জল সেরকম প্রয়োজন অতটা পড়ছে না, ঠান্ডা পড়েছে, জল খুব কম খাই, সেই জন্য হাফ বোতল দিলাম। ওখানে আমার জলের আছে, খালি হয়ে গেলে জল নিয়ে নেবে, এই ভরে দিলাম বোতলে আমি। আর এদিকে ডাল সিদ্ধ করতে বসেছি গ্যাসে, আর রান্না জোগাড় করছি। আজকে কি রান্না করি দেখি। তো এই তো। আর আজকে ভীষণ কুয়াশা দিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ তো উঠেনি। ছাদে যদিও কালকে এই যে কাপড় চোপড়গুলো শুকায়নি, এই যে ঘরের মধ্যে মেলেছি, এই যে কিছুটা বাইরে আছে, ওগুলো একটু যাবো ছাদে। তো একটু বাদেই যাব। তো চলুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেল, আমি নামিয়ে রেখে দিলাম, আর ভাত বসিয়ে দিলাম। আর এদিকে রান্না বসেছি, দেখুন আমি আলু, সয়াবিন, আর এই যে মানে বাঁধাকপি কেটে ধুতে দিয়েছি আর কি। তো এই আজকে সবজি করবো আমি। আসলে বাঁধাকপি অল্প একটুই ছিল, তো ভাবলাম আলু সয়াবিনের সাথে বাঁধাকপিটা রান্না করব। সয়াবিন জলে সিদ্ধ করা আছে, দিয়ে দিলাম। আলুর সাথে দিয়েছি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, দিয়ে কষাচ্ছি আর কি। তো আমি সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিন আর আলু যখন কষানো হবে তখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দেবো। আসলে আজকে ঘরের সবজি একেবারে বাড়ন্ত ছিল বলতে হচ্ছে আলু আর সয়াবিন, আর ওইটুকু একটু বাঁধাকপি ছিল। তো আমাদের 4টা লোকে 2 বেলা তো হবে না, দিনের আর রাতের। ওই জন্য ভেবে দেখলাম কি রান্না করি। তো এটাই মাথায় আসলো যে অল্প একটু বাঁধাকপি আছে, আর আলু সয়াবিন দিয়ে করে নেব। আজকে মঙ্গলবার, যদিও নিরামিষ। এই শীতে না বাজার করতে যেতে আলসি লাগছে। ঠান্ডাতে ভাবছি এই আজকে যাব, এই কালকে যাব, আজ কাল করতে করতে সবজি আর আনা হচ্ছে না। যে ফ্রিজে যা ছিল সবটাই বাড়ন্ত হয়েছে, শুধু পড়ে আছে মূলো, শশা আর লেবু। তো আজকেও ভাবছি যাব, কিন্তু ওয়েদার যা অবস্থা করে রেখেছে না, প্রচণ্ড হাওয়া দিয়েছে আর কুয়াশা, রোদ উঠেনি এখনও। গতকালকের জামা কাপড়গুলো আছে সেগুলোও তো মেলতে দেবো, সেগুলো ছাদে এখনও যাইনি। কিন্তু রোদ উঠুক আর না উঠুক, ছাদে যাব আমি। এই কারণে যেটুকু হাওয়াতে শুকাই আর কি। সোয়েটার কেচেছিলাম কালকে। তো যাই হোক, আলু আর সোয়াবিন কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিগুলো ধুয়ে দিয়ে দেবো। তো এইরকম সবজি রান্না কেউ করে খেয়েছেন বলুন তো, যদি কেউ করে খেয়ে থাকেন, আর কেমন হয়েছে খাওয়ার একটু আমাকে কিন্তু বলবেন কমেন্ট করে, ঠিক আছে? তো আমাদের 2 বেলা হয়ে যাবে, মানে একবেলা যদি এই বাঁধাকপিটা শুধু করতাম তো একবেলারই হতো। একটু সোয়াবিন অ্যাড করে দিলাম, সোয়াবিন যদিও খাওয়া ভালো, বড়দের বাচ্চাদের সবারই খাওয়া ভালো। তো আলু সোয়াবিন তো রান্না করি, তার সাথে একটু বাঁধাকপি অ্যাড করে দিলাম। বাঁধাকপিতে জল দেবো না, এই জল যেটা গেল এই জলে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে। তো আমার এদিকে আলু সোয়াবিন উইথ বাঁধাকপি তরকারি হয়ে গেল। এই যে আর তার সাথে কলে জলও চলে গেছে, দেখবেন এই যে কলে জল চলে গেছে।
এখন কখন ছাড়বে জানি না, ছাড়ার নাম কথাও নেই। গিয়েছিল মিঠি বলতে গিয়েছিল, তো বাহির থেকে গেট লাগা ঘুরে চলে আসলো। ভাত ফুটছে, ভাতে ফ্যান ঝরাবো। আর এদিকে প্রেশার কুকার ধোয়া হয়ে গেছে, কড়াই ধোয়া হয়ে গেছে, আর নিচে রুটি করার তাওয়া ধুয়ে রেখেছি। শুধু ভাতে ফ্যান ঝরাবো আর গ্যাস মুছবো আর স্ল্যাবটা মুছবো। তো এগুলো এই কাজটা মিঠির স্কুল ড্রেস পরতে পরতেই আমার হয়ে যাবে। মিঠি এখন সাজুগুজু করছে, ওই যে স্কুল ড্রেস পরছে, এখন ও রেডি হচ্ছে। তো রেডি হয়নি ততক্ষণ আমি ধুয়ে নেব। তো আমি রেডি হয়ে গেছি, রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে, গ্যাস মোছা হয়ে গেছে, এই যে সব কমপ্লিট। একবারে ঘর ঝকঝক টকটক করছে। রান্না বান্না দেখে মনে হচ্ছে হয়নি, এরকম মনে হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে দিলাম এবারে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর ও রেডি হয়ে গেল, স্কুল যাবে। আমিও রেডি হয়েছি, স্কুলে নিয়ে যাবো। তো রান্নাঘর লাইট অফ করে দিই। আর চলে ডাইনিংয়ের লাইটটা অফ করে দিই, হয়ে গেছে। তো চলো, তোকে যাই। এখন 11:15 বাজে, 11:15 বাজেনি, এখন 5 মিনিট দেরি আছে। তো চলো, কি অ্যাক্টিং করছে এই যে দেখুন। খাওয়া দাওয়ার পরে ছাদে গেছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এই যে সবটাই শুকিয়েছে, শুধু এই প্যান্টটা শুকায়নি। গতকালকে কেচেছিলাম, আজকে 1টার পরে রোদ উঠেছে, হালকা মিটমিটে রোদ, এখনও রোদ মিটমিট করছে। তো এগুলো সব শুকিয়ে গেছে এগুলো। এই যে সব শুকালো, এখন ভাজ করব। আর ওটা শুধু একটু শুকায়নি, ওটা একটু করবো। হ্যাঁ, আর মিঠির প্যান্ট শুকায়নি, দেখাচ্ছে। এই যে এই সোয়েটারটা একটু হালকা ভিজা আছে, আর ওর এই প্যান্টটা একটু ভিজে আছে। আগামীকাল মেলবো, শুকাবে। বাদ বাকি সবই শুকিয়েছে, হাড়িগুলো এরকম হলো। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু ছাদে গেলাম, রোদ লাগালাম। রোদ তো ছিল না, তবু ভালো লাগছিলো, কিন্তু ঘুম চলে আসছিলো। কিছুক্ষণ বসেছিলাম তো, আধ ঘন্টার মতো, তো ঘুম চলে আসছিল। তো ঘুম চলে আসছে, হাই তুলছে রোদে, ভালো লাগছিল, একদম ফাঁকা। তো চলে আসলাম, ওই জন্য একটু ঘুমাবো। এগুলো ভাজ করবো, শুকনোগুলো ভাজ করে নেবো, ভিজাগুলো একটু এই দড়িতে, এই যে দড়িতে মেলে দেবো, আর একটু ঘুমোবো, ঘুম আসছে। তো চলুন, শুভরাত্রি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা বেজে পার হয়ে গেছে। তো এই দেখুন, আমরা যাচ্ছি এখন টোটোতে করে একটু ঘুরু করতে। আমরা সবাই মিলে আছি, আমরা ভাড়া বাড়িতে যে পরিবারগুলো থাকি, সবাই মিলে এনজয় করছি আর কি। সেটাও একটা পরিবার, আপনারা যেমন একটা পরিবার, আমার ইউটিউব পরিবার, সেই রকম এটাও একটা পরিবার। তো বাইরে ভাড়া বাড়িতে থাকি, তো মানুষের সঙ্গে তো মেলামেশা করতেই হবে, থাকতেই হবে, তাদের সঙ্গ দিতেই হবে। তাই একটু ওই যে বেড়ে করতে বেরিয়েছি, আর টোটোতে করে যাচ্ছি। তো সামনেই আছে একটা মন্দির, সেটা কালী মায়ের মন্দির, ভীষণই একটা জাগ্রত মা, আর ভালোও লাগছে এখানে এসে। তো মাঝে মাঝে একটু না বেরোলে আমার মাইন্ড চেঞ্জ হয় না, ঘরের মধ্যে বদ্ধ। এই সমস্ত বাড়ির সংসারে কাজ কর্ম, ফেসবুক, মোবাইল সব কিছু করতে করতে একটু হাঁপিয়ে উঠেছি, তাই একটু এসেছি বাইরে বেরোতে। তো মনটা ফ্রেশও লাগছে। এবার অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বাড়ি যাওয়ার পথে এসেছিলাম টোটোতে, এখন যাচ্ছি হেঁটে। হাঁটার দৃশ্যটা বেশ ভালোই লাগছে। আর এই দেখুন কত কুয়াশা, আকাশ কুয়াশায় ভরে গেছে, দেখতে কিছুই পাওয়া যায় না। আমাদের সামনে যে গাড়িগুলো যাচ্ছে, এই দেখুন গাড়িগুলো যে যাচ্ছে, কিছু দূর এগিয়েই কুয়াশাতে ঢাকা পড়ে যাচ্ছে, আর দেখতে পাওয়া যাচ্ছে না। তো এই নিয়ে সব মিলিয়ে খুব ঘুরু করলাম, এখন হেঁটেই বাড়ি যাচ্ছি। ভালোও লাগছে বেশ হাঁটাহাঁটি করতে। তো দেখুন, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটু পাশে থাকবেন।